মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি ওনার একটি মালফুজ দিয়ে আমি আমার আলোচনা শুরু করি। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর কোরআন প্রমাণ করে ময়দানে মাহশারে বিচারের সময় বিচারকদের কাছে ইবাদুর রহমান নামে একটি খাতা থাকবে, যে খাতার ভেতরে আল্লাহর গোলামদের নামের লিস্টি থাকবে। আমি মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহির কওল নকল করতেছি। উনি বলেন যে বিচারের সময় বিচারালয়ে ময়দানে মাহশারেও একটা খাতা থাকবে, যে খাতার উপরে শিরোনাম হবে ইবাদুর রহমান। এই খাতায় যাদের নাম আছে এরা আল্লাহর গোলাম, এদের সাথে বাড়াবাড়ি করা যাবে না, ছেড়ে দিতে হবে রাস্তা, সোজা জান্নাতে যাবে। এদের একটা লিস্টি বিচার দিবসে বিচারের মঞ্চে হাজির থাকবে। যে সকল গুণের কারণে ওই দিন ওই খাতায় বান্দাদের নাম পাওয়া যাবে, তার ভেতরে একটা গুণ হলো আল্লাহর যে বান্দাদের ভেতরে রাতের ইবাদত করার প্রবণতা ঘরে থাকবে। ঘরে রাতের চিত্র, তাদের ইবাদত চিত্র, মুসাল্লার চিত্র, সেজদায় পড়ে থাকার চিত্র যাদের জিন্দেগিতে পাওয়া যাবে। আশা করা যায় এই গুণ ওই খাতায় তাদের আল্লাহর গোলাম হিসাবে নাম উঠার জন্য বাহানা হয়ে যাবে। সঙ্গত কারণেই আমাদের আকাবিরগণ নবী রাসূলদের অনুকরণে রাতের ইবাদতকে প্রাধান্য দিয়ে থাকেন। আল্লাহর কালামে আল্লাহ তাআলা নিজেও বলেন, আমার গোলামরা রাতের বেলায় তাদের পিঠ বিছানায় থাকে না, তারা উঠে যায়। রাতের সময় যাদের ইবাদতে কেটে যায় তারা আল্লাহর পেয়ারা হিসাবে গণিত হয়ে যায়। রাতের গোলামির আদত আর অভ্যাস যাদের মধ্যে পাওয়া যাবে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে, নাজাতের উপযুক্ত হিসাবে তারা আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। হাজার হাজার যুবক গুনাহের ভেতরে রাত কাটায় দিল, এই যুবকদের অভিভাবকদের কোনো চিন্তা নাই। কিন্তু আল্লাহর রাসূল বলেন, যদি ছাগলের দুধ দহন করার সময়টাও এত অল্প সময়ে যদি মুসল্লায় দাঁড়াইতে হয় রে উম্মত, তোরা রাতের বেলায় নামাজ পড়। কারণ নবীজি রাতের বেলার নামাজ দিয়ে পাইছে মাকামে মাহমুদ, আর নবীর উম্মতেরা রাতের নামাজ রাতের ইবাদত দিয়ে পাবে মাকামে বেলায়েত। সুবহানাল্লাহর আস্তে করে কোন নবীজি পাইছেন মাকামে মাহমুদ, নবীর উম্মত পাবে রাতের নামাজের বদলায় মাকামে বেলায়েত। সুবহানাল্লাহ, বেলায়েতের মাকাম পাবে। আল্লাহর রাসূল কয় 10 মিনিট হইলেও পরিস ছাগলের দুধ দহন করতে যতটুকু সময় লাগে অতটুকু হইলেও নামাজ পড়িস। তাসবিহে ফাতিমি পয়রা সামান্য সময় হইলেও রাতে বিছানায় শুয়ে আল্লাহ জপিস, আল্লাহর নাম উচ্চারণ করিস, আল্লাহর গোলামের খাতায় নিজের নামটা লয়ে যাস। হযরত মুফতি আজম বলেছেন, হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যদি রাতের বেলায় নামাজ পড়তে নাও পারো, রাতের বেলায় যদি জিকির করতে পাবন্দির সাথে নাও পারো, তাহলে রাতের বেলায় যখন ঘুম ভাঙা যাবে, রাতে মাঝখানে যদি তোমার ঘুম ভাঙা যায়, তাইলে বিছানায় শুয়ে থাইকো না। ওযু বানায়া নামাজ পড়তে যদি নাই পারো, কম আজ কম বৈশা যে শোয়ার থেকে বৈশা একবার হইলেও পড়া নিও আস্তাগফিরুল্লাহ, এতটুকুন পড়া লইও আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফারটা জবানে আইনা নিও, আবিল আসহারি হুম ইস্তাগফিরুন। শেষ রাত্রিতে ইস্তিগফারকারী হয়ে যাও। যদি একবার আস্তাগফিরুল্লাহ মুখ দিয়ে বের করো, তাহলে নবীর হাদিস প্রমাণ করে রাতের বেলায় মানুষ যখন ঘুমায়া যায়
আল্লাহ তাআলা তখন রহমতের দুয়ার খুলা বৈশা যায় আর ডাকতে থাকে আলা মিন মুস্তাগফিরিন, আসো কি আমার কোন বান্দা আমার কাছে মাপ চাইবে? ক্ষমার দুয়ার খুলে আমি বসে গেছি, ইস্তেগফার করো, মাপ চাও, তোর জীবনের গুনাহ মাপ করার লাইগাই আমি বসছি রে গোলাম, তুই আমার কাছে মাপ চাইলে আমি তোকে মাপ করে দিব। সরকার বলে এতটুকুন সময় কি রাত্রে তুমি আল্লাহরে দিতে পারবে না? আল্লাহর রাসূল কিন্তু এতটুকুন দেন নাই। আল্লাহর রাসূল তো পুরা রাত্রিটাই আল্লাহরে দিয়ে দিছে। যখন আয়াত নাযিল হইছে আমিনাল লাইল ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুক, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ মাকামে মাহমুদ দিবে রাত্রে নামাজ পড়লে। আয়াত নাজিল হয়েছে। আল্লাহর রাসূল রাতের ঘুম নিজের জন্য হারাম বানায় ফেলাইছে। সারা রাত নামাজ পড়তে পড়তে নবীজির কদম মুবারক ফুলে গেছে, জ্বর এসে গেছে। জ্বরও রাসূলকে নামাজ থেকে ফিরাইতে পারে না। কম্বল গায়ে দিয়ে আল্লাহর রাসূল নামাজে দাঁড়ায় গেছে। শেষ পর্যন্ত রাতের বেলায় নবীরে আরাম করানোর জন্য এক আয়াত যথেষ্ট হয় নাই, 2 পৃষ্ঠার সূরা মুজাম্মিল নাজিল হয়েছে। বন্ধুকে ডেকে ডেকে বলছে, বন্ধুরে মাকামে মাহমুদ আপনাকে দিব। তাই বলে কি সারা রাত জায়নামাজে দাঁড়িয়ে থাকতে আমি বলেছি নাকি? ও বন্ধু, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। বন্ধুকে সারা রাত নামাজ পড়ন লাগবে না, কিছু সময় পড়েন। নবীজির নামাজ তো ফিরাইছে আল্লাহ তাআলা সূরা মুজাম্মিল দিয়া। আর আল্লাহ তাআলা হাবিবরে নামাজ পড়তে নির্দেশ করছে, কিন্তু রাসূল উম্মতকে বলে তুই কিছুই পারস না, তো 2 রাকাত নামাজ পড়। শেষ বেলায় আল্লাহর রাসূল বলে তুই যদি এত কাতর হইস যে তুই রাতের বেলায় উঠে কোনোদিন নামাজ পড়তে পারস না, তাহলে তুই ইশার নামাজ আদায় করে বাইনাল ইশা ওয়াল বিতির, ইশা এবং বিতিরের মাঝখানে 2-4 রাকাত নফল নামাজ হলেও তুই রাতের বেলায় পড়ে ল। তারপরেও আল্লাহর গোলামের খাতায় নাম রাখ, আল্লাহর গোলামের খাতা থেকে কিন্তু তোর নাম কাটাইস না। এটা হলো নবীজির তারগীব। আল্লাহর রাসূলের উৎসাহ উদ্দীপনা হলো উম্মতের জন্য এমন। আমি জিজ্ঞাসা করি, এই পিতার দল যার ঔরসে সন্তান রয়েছে, আমি জিজ্ঞাসা করি হে বড় ভাই যার ছোট আরো 4টি ভাই রয়েছে, এই অভিভাবক ঘরের যার অধীনস্থ 10 জন সদস্য ঘরে ভালো খাবার ভালো কাপড় পরে চলাফেরা করছে, তুমি কি তোমার ঘরের কাউকে রাতের ইবাদত করতে বলেছিলে? তুমি কি কখনো রাতের বেলায় তোমার সন্তানকে গুনাহ থেকে বাঁচতে বলেছিলে? হিসাব দিবা কি আল্লাহর আদালতে সেটা বলো। কেউ যদি রাতের নামাজ পড়ে থাকে তাইলে ও রহমানের গোলাম। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا। রহমানের গোলামের খাতায় তার নাম চলে যাবে। রাতের বেলায় যার সময় সেজদায় কেটে যাবে, যার সময় মুসল্লায় দাঁড়ানো অবস্থায় কেটে যাবে।